পরিচয় দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমার আম্মা আমার জন্য দোয়া করেছেন আমি যেন বড় আলেম হতে পারি এবং নবীজির হাদিসের জ্ঞান আমার ভিতরে আসে। হুজুর আপনি আমায় ভুল বুঝবেন না, আপনি যা বলেন ওটা আমি খাতা পেন দিয়ে না লিখলেও ওটা আমার অন্তরে ব্রেনে সব মুখস্থ হয়ে যায়। আরো মোহাম্মত করে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, উস্তাদ হুজুর ওই দিন থেকে তানার প্রতি আলাদাভাবে নজর দিলেন, দৃষ্টি দিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র কম বেশি 16 বছর বয়সে তিনি এক এক করে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, কত লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছিলেন। তার জীবনী যদি আপনি পড়েন, ওখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 16 বছর বয়সে 6 লক্ষ হাদিসের হাফেজ হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বসিরহাট আল্লামা ছিলেন 18,000 হাদিসের হাফেজ, যিনি আরবে গিয়ে আরবিতে 3 ঘন্টা 3.5 ঘন্টা বয়ান বক্তব্য করেছিলেন। ওই 3.5 ঘন্টায় তিনি 350 হাদিস বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যা হুজুর ভাই, আমাদের যদি এই 2 ঘন্টা ওয়াজে 100টা হাদিস বলতে বলা হয়, জি আমরা তখন নানান রকম বাহানা দেব বা আমাদের এগুলি মুখস্থ নেই। কিন্তু বড় মাওলানা যিনি বসিরহাট আল্লামা 18,000 হাদিসের হাফেজ, আর ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ আল্লাহ তাআলাই বানিয়েছিলেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী একদিন তিনি তানার ওই মাদ্রাসাতেই রাতের বেলা তিনি স্বপ্ন দেখছেন। স্বপ্ন কি দেখছেন? যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গাতে বসে আছেন, আর এই জায়গায় নবীজির গায়ে মশা আর মাছি বসছে। স্বপ্নটা কি? নবীজির গায়ে মশা মাছি বসছে। আচ্ছা বলুন তো, নবীজির গায়ে কি বাস্তবে মশা মাছি বসে? না, কারণ নবীজিকে মশা মাছিরাও চিনতো, নবীজির গায়ে তারা বসতো না। এটা স্বপ্ন দেখেছেন। আর স্বপ্ন হলো, আমি মিশকাত শরীফে কিতাবুর রুইয়া নামক একটা হাদিসের বাব আছে, আমি কয়েকদিন আগে ক্লাস 10 এ হাদিসে পড়াচ্ছিলাম। এখানে হাদিসে আছে এভাবে, নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত। নবীজি বলেছেন নবুয়তের কোনো কিছু আর অবশিষ্ট নেই ইল্লাল মুবাশশিরাত, কিন্তু অবশিষ্ট আছে মুবাশশিরাত বলে একটি জিনিস। সাহাবীরা বললেন ক্বালু আমাল মুবাশশিরাত। সাহাবীরা বললেন হুজুর এই মুবাশশিরাত কি? নবীজি বললেন ক্বালা রুইয়াস সালেহা। এই মুবাশশিরাত হলো, সুসংবাদ হলো ভালো আর সত্য স্বপ্ন। এই ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। জোরে বলেন। ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের কোনো কিছু অবশিষ্ট নেই, কিন্তু আলেম হাফেজ মাওলানা মুফতি আল্লাহর প্রকৃত আলেম বান্দাদের ভিতরে আল্লাহ এই স্বপ্নগুলি দেন, আর এই স্বপ্নের মাধ্যমে তানাকে কিছু নির্দেশ দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন নবীজির গায়ে নূরানি চেহারা মোবারকে মশা মাছি বসে। এই স্বপ্নটা দেখার পর সকালবেলা মাদ্রাসায় গিয়ে উস্তাদ হুজুরকে বললেন হুজুর আমি এই স্বপ্ন দেখলাম। ও নবীর উম্মতেরা, হুজুর এই স্বপ্নটা শোনার পরে তাবির করে বললেন বাবা ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম, তোমার স্বপ্নে তাবির হলো আল্লাহর নবী যে কথাটা বলে নাই, আল্লাহর নবী যেটা হাদিস নয়, নবীজি যেটা জবান দিয়ে বার করে নাই, এমন কিছু কথা নবীজির হাদিস বলে সমাজে চালিয়ে দেওয়া হবে। আল্লাহর নবীর হাদিস নয়, অথচ নবীজির হাদিস বলে মানুষেরা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
বলে নিজেদের মন গড়া কথা তারা বলবে, যে হাদিসগুলিকে মাউযু হাদিস বলে, জাল হাদিস বলে। ও বাবা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইব্রাহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিয়ে খেদমত নেবেন, নবীজির জবান দিয়ে বলা সহিহ হাদিসের কিতাব একটা তুমি লিখবে, আর মাউযু জাল হাদিসগুলি তুমি আলাদা করে দেবে। মশাবাছি মানে ওটা জাল হাদিস, যেটা নবী বলেনি, নবীজির নামে চালানো হয়েছে, এই স্বপ্নের তাবির এটা। ইমাম বুখারীর উস্তাদ বললেন, বাবা এই স্বপ্ন তুমি নবীজির পক্ষ থেকে দেখেছো, আর নবীজি বলেছেন ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন যে আমায় দেখলো সে সত্য দেখলো, হক দেখলো, কারণ শয়তান সবার রূপ ধারণ করতে পারলেও নবীজির নূরানি চেহারা মোবারক ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয়নি। জোরে বলে, আমি হুজুর, আমি মাওলানা, আমি ইমাম, আমার রূপ শয়তান ধারণ করতে পারে, কিন্তু নবীজির চেহারা মোবারক ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয়নি। সুতরাং নবীজির এই স্বপ্ন তিনি দেখলেন, হুজুরকে বলেন, হুজুর বলেন বাবা তুমি আর এই নিশাপুরে বা সামারকান্দে নয়, এখান থেকে তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়, নবীজির রওজায়ে আতহারে চলে যাও, ওখানে গিয়ে নবীজির মাজার জিয়ারত করো, রওজায়ে আতহার জিয়ারত করে তোমার এই স্বপ্নের বাস্তব রূপ দাও, স্বপ্নের বাস্তব রূপ দাও। কারণ মুজাদ্দিদুজ জামান তিনিও স্বপ্ন দেখেছিলেন, কথা ঠিক কিনা? বশিরাত আল্লামা জীবনী লিখেছেন, আপনি এই জীবনীর ৩-৪ পৃষ্ঠায় পড়লে পেয়ে যাবেন যে ছোটবেলায় মুজাদ্দিদুজ জামানকে তৎকালীন ব্রিটিশ পিরিয়ডের আমলে আপনার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানো হয়েছিল। দাদা হুজুরকে, দাদা হুজুরের মায়ের নাম হলো মুহাব্বাতুন নিসা, আব্বার নাম মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, ব্রিটিশ পিরিয়ড মানে ইংরেজি শিক্ষার ব্যাপক চাহিদা, মার্কেটে তার বিরাট ডিমান্ড। মুজাদ্দিদুজ জামানকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হলো। হুজুর স্বপ্ন দেখছেন যে একজন মানুষ ইন্তেকাল করেছে, আর সেই মানুষটা জানাজা নামাজের ইমাম হবেন স্বয়ং নবীজি। প্রিয় নবী তিনি এই জানাজা নামাজের ইমাম হবেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ভিতরেই তিনি নিয়ত করলেন, আমি ওই জানাজায় যাব আর নবীজির সঙ্গে আমি দেখা করব। ভাই জানাজায় কেউ যদি যায়, আর জানাজা নামাজ ফরজে কিফায়ার সঙ্গে 4 তাকবীরের সঙ্গে এটি আদায় করতে হয়, এই জানাজা নামাজ কেউ যদি পড়ে তার নামায় আমলে আল্লাহ 1 কিরাত সওয়াব দেবে। সাহাবীরা বলেন, হুজুর 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? নবীজি বললেন ওহদ পাহাড় সমতুল্য। যে ওহদ পাহাড়টা 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। আপনি যদি জানাজা পড়েন তাহলে এতটা সওয়াব, আর যদি কবর পর্যন্ত গিয়ে মাটি দেন তাও আর একটা ওহদ পাহাড় পরিমাণ সওয়াব। জোরে বলবেন না? এইজন্য জানাজা নামাজ এবং মাটি মঞ্জিলের ভিতরে আল্লাহ এত বেশি সওয়াব রেখে দিয়েছে। দাদা হুজুর স্বপ্নের ভিতরেই গিয়েছেন নবীজির সঙ্গে দেখা করবেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের সঙ্গে স্বপ্নের ভিতরে দেখা করার জন্য মুজাদ্দিদুজ জামান তিনি রওনা দিলেন। মুজাদ্দিদুজ জামানের বয়সটা তখন মাত্র 5 বছরের নিচে। ও আমার ভাইজানেরা, এই সময় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান শুনলেন এই জায়গায় নবীজি, ওখানে গিয়ে আল্লাহর নবীকে পেলেন না, আওয়াজ শুনতে পেলেন নবীজি ডান দিকে চলে গিয়েছেন, ওখানে গিয়েও পেলেন না, আওয়াজ শুনতে পেলেন নবীজি সামনের দিকে চলে গিয়েছেন, ওখানে গিয়েও পেলেন না। বারবার আল্লাহর হাবিবের সঙ্গে যেন লুকোচুরি খেলা হয়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা একটা সময় মুজাদ্দিদুজ জামানকে বলেছিলেন, এ বাবা আমার উম্মত আবু বকর, আমার সঙ্গে তুমি দেখা করতে পারবে না, কারণ তোমার ভিতরে ইংরেজি মাধ্যম কিছু শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, যেটা ইসলামী শিক্ষা নয়, এটা অন্য জাতির শিক্ষা। এ কারণে তুমি আমার সঙ্গে এখন মোলাকাত করতে পারবে না। দাদা হুজুর স্বপ্ন দেখলেন, আম্মা মুহাব্বাতুন নিসাকে জানালেন। এর কয়েকদিন পর
দাদা হুজুরের মা মুহাব্বাতুন নিসা স্বপ্ন দেখছেন মেদিনীপুরে জানার মাজার আছে, আর দাদা হুজুর কেবলার ওই যে আপনার মাজার, তার ভিতরে মেদিনীপুরের আপনার হাজী মোস্তফা মাদানী হুজুরের চুল, এই আপনার দাড়ির কিছু অংশ, নখের কিছু অংশ, এটা দাদা হুজুরের মাজারের ভিতরে দাফন দেওয়া আছে। তার কারণ উনি বলেছিলেন মেদিনীপুরে গিয়ে সবাই হয়তো আমার মাজার জিয়ারত করতে পারবে না, তারা যদি ফুরফুরা শরীফে আমার নখ, চুল, দাড়ির অংশ যেটা দাফন দেওয়া আছে এটা যদি জিয়ারত করে তাহলে মেদিনীপুরে গিয়ে জিয়ারত করারই শামিল হবে। আমার ভাইজানেরা, তো হাজী মোস্তফা মাদানী উনি দাদা হুজুরের কাছে এসেছেন। স্বপ্ন দেখছে কে? দাদা হুজুরের আম্মা স্বপ্ন দেখছেন হাজী মোস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় দাদা হুজুরকে ধরলেন আর তাকে শুইয়ে দিলেন, আর জামা খুলে কলিজাটা বুক বরাবর ফেড়ে দিয়ে কি যেন বার করে পরিষ্কার করে ধৌত করে মুজাদ্দিদুজ জামানের আম্মা মুহাব্বাতুন নিসা ভয় পেয়ে কেঁদে কেঁদে বললেন, হুজুর আমার এই বেটার সঙ্গে এমন আচরণ কেন করেন? আমার বেটা তো মারা যাবে। ও আমার বেজানেরা, এ সময় হাজী মুস্তফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তোমার বেটার ভিতরে অন্য জাতির কিছু শিক্ষা যেটা প্রবেশ করেছে, আমি মুস্তফা মাদানী ওটা অপারেশন করে বার করে দেই। ও আমার বেজানেরা, এমন একটি ভয়ঙ্কর স্বপ্ন যেটি তিনি দেখলেন সকালবেলা মুহাব্বাতুন নিসা মুজাদ্দিদুজ জামানের আম্মা জানের ঘুমখানা ভেঙে গেল। আর তিনি চিন্তা করেন এমন স্বপ্ন আমি কেন দেখলাম? এরপরে চিন্তা করতে লাগলেন, আমার বেটা একটা স্বপ্ন দেখেছিল, আমায় বলেছিল, আমি নিজে একটা স্বপ্ন দেখলাম, সুতরাং দুটো স্বপ্ন তাবির তিনি করলেন। এই স্বপ্নের তাবির হিসাবে তিনি মনে করলেন আমার এই বেটাকে ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থা থেকে তুলে নিয়ে নবীজির ঘর কোন মাদ্রাসায় ভর্তি করানো লাগবে। তাই করিয়েছিলেন, ওখান থেকে তুলে নিয়ে সীতাপুর মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। তো আমার বলার উদ্দেশ্য হলো স্বপ্নের মাধ্যমে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন এবং তাদের দিয়ে যে খেদমত নিতে চান এটি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তাই নবীজি বলেছেন ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ভালো স্বপ্ন আপনি যদি দেখেন চায়ের দোকানে খবরদার বলতে যাবেন না। আপনি 3 দিন আপনার কাছে রাখুন, 3 দিন পর্যন্ত যদি আপনার মনে থাকে, কোন হাফেজ, মাওলানা, মুফতি, হাক্কানি আলেমদেরকে বলুন, তারা যা ব্যাখ্যা দেবে, তাবির করে দেবে, আপনার আমার জীবনে তা ঘটে যাবে। আর যদি চায়ের দোকানে এই ভালো স্বপ্নটা থ্রো করেন তাহলে চায়ের দোকানে যারা থাকে ভাই তারা যদি ভুলভাল কিছু আপনার তাবির করে দেয় আপনার জীবনে ক্ষতি হতে পারে। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ইমাম বুখারী হুজুরের ওস্তাদ বললেন, বাবা এখানে তুমি নয়, সোজা চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়। উনি মদিনা শরীফে চলে আসলেন, আল্লাহর হাবিবের মাজারটা জিয়ারত করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুজাম্মিল ইয়া মুদাসসির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজির রওজায়ে তাহারে সালাম দিলেন। মদিনার মসজিদের ভিতরে তিনি অবস্থান করতে লাগলেন। নামাজ, কালাম, হাদিস চর্চার ভিতরে তিনি তানার দিন রাত অতিবাহিত করেন। ও আমার ভাইজানেরা, তানার ওস্তাদ বলেছিল, বাবা মদিনা শরীফে চলে যাও, ওখানে যাওয়ার পর আল্লাহর হাবিবের মাজারটা জিয়ারত করে একটি সহিহ হাদিসের কিতাব তুমি লেখা শুরু করো। ও আমার ভাইজানেরা, এই হাদিসের কিতাব তিনি লেখা শুরু করলেন। যেহেতু ইমাম বুখারী হুজুর 6
6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওখান থেকে সনদগুলো যেগুলো সহিহ এমন হাদিস তিনি কিতাবে লিখবেন। তবে কিতাবটার নাম কি দেয়া হবে এটাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তানায় জানিয়ে দেওয়া হয়েছিল। এজন্য বুখারী শরীফের পরিপূর্ণ নাম হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ওয়া আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস লেখার আগে 2 রাকাত মদিনার মসজিদে নামাজ আদায় করতেন। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলতেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি সালাতুল ইস্তিখারা নামাজ আদায় করলাম, এটা নবীজির সহিহ হাদিস কিনা এটা 100% শিওর হওয়ার জন্য আপনার কাছে হাত তুললাম। ও আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাত করতেন এবং এই সময় ওই দিন যখন তিনি ঘুমিয়ে পড়তেন আল্লাহর নবী তানাকে স্বপ্নে এসে বলতেন, ও বাবা, আমার নেক উম্মত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল যে হাদিসটা তুমি লেখার জন্য মনস্থ করেছো ওটা আমারই হাদিস, তুমি ওই হাদিসটা তোমার কিতাবে জায়গা দাও। ও আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে প্রথম বাব আনলেন কিতাবুল ঈমান। জোরে বলুন। আমি প্রথমে আপনাদের বলেছিলাম আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত হলো কি? জোরে বলেন। মুমিন হওয়া লাগবে। আর মুমিন হতে গেলে পাক্কা ঈমান লাগবে কি লাগবে না? এইজন্য ইমাম বুখারী এই বুখারী শরীফে টোটাল ৭৫৭৫টা হাদিস এনেছেন। তার ভিতরে অনেকগুলি অধ্যায়, এই শত শত অধ্যায়ের ভিতরে প্রথম যে বাব এনেছেন এই বাবের নাম হলো কিতাবুল ঈমান। কারণ আগে ঈমান তারপরে আমল। যদি ঈমান গন্ডগোল হয় ভাই আমলের কোনো দাম আছে? এজন্য প্রথম তিনি বাব এনেছেন কিতাবুল ঈমান দিয়ে। আর কিতাবুল ঈমানে কত সুন্দর হাদিস আছে, এই হাদিসগুলি এক এক করে আপনাদেরকে শোনালে আপনি অবাক হয়ে যাবেন। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস লিখলেন ইন্নামা আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির এই হাদিস যে কোন কাজের জন্য নিয়ত এটা জরুরি এবং নিয়ত অনুযায়ী তার কাজের কর্মফল হয়। যে যেমন নিয়ত করে সে তেমন পায়। কেউ যদি হিজরত করে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তার নিয়ত অনুযায়ী তার কর্মফল হয়। কেউ যদি বিবাহ করার জন্য কোন নারীকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে সেটা তার নিয়ত অনুযায়ী হয়। এই নিয়তের বাপ, ঈমানের বাপ তিনি প্রথম আনলেন এবং সেখানে অসংখ্য হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এই জায়গায় হাদিসে জিবরাইল বলে একটি হাদিস রয়েছে লম্বা, যে হাদিসের রাবী হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, যে হাদিসের ভিতরে বর্ণনা করা রয়েছে আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম একটা মানুষের আকৃতি ধারণ করে সাদা পোশাক পরে আর ধবধবে চেহারা নিয়ে প্রিয় নবীর কাছে এসে বলেছিল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীকে 4টি প্রশ্ন করেছিল। সাহাবীরা এই প্রশ্ন শুনে অবাক হয়ে গিয়েছিলেন, কারণ কয়েকদিন আগে কোরআন মাজিদের আয়াত নাযিল হয়েছিল যে তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়ে যায়। কোন একটা গোত্রের নেতা নির্বাচনকে কেন্দ্র করে সাহাবীদের গলা
গলার আওয়াজটা একটুখানি উঁচু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, নবীর সঙ্গে বেয়াদবি এটি আমার আল্লাহ বরদাস্ত করেন না। সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, এমন করে তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়। যদি তোমরা যেমন ভাবে একে অপরের ভিতরে কথাবার্তা বলো, আর যদি তোমাদের গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি সব ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেমন ভাবে বরবাদ হবে? ওয়া আনতুম লা তাশউরুন, তা তোমরা মোটেই অনুধাবন করতে পারবে না। ও আমার ভাইজানেরা, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর প্রিয় নবী সাহাবীরা নবীজির কাছে এসে কোনো প্রশ্ন করতেন না, আদবের সঙ্গে বসতেন। না জানি আমাদের কথার আওয়াজ যদি নবীর কথার আওয়াজের থেকে উঁচু হয়ে যায়, এমন সময় আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে প্রিয় নবীর কাছে পাঠিয়ে সাহাবে کرامদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা পরিপূর্ণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আসলে আমার যে মূল আলোচনা আমি সেইটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে ঈমানের দাম কত। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিস লেখার আগে সালাতুল ইস্তিখারা নামাজ, আল্লাহর কাছে দোয়া চাওয়া, স্বপ্নের ভিতরে নবীজি এসে দিদার দিয়ে বলতেন, হ্যাঁ এটা আমারই হাদিস, তুমি লেখো। তারপরে তিনি লিখতেন এই রকম এক একটি হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ, আল্লাহর কাছে দোয়া। এমন লম্বা কাজ করতে গিয়ে তার টাইম লাগলো টোটাল প্রায় 16 বছরের মতো। কত বছর? 16 বছর ধরে নবীজির মাজারে আতাহারের পাশে বসে বসে এই বুখারী শরীফ নামক এই কিতাবটা তিনি লিখলেন আমার ভাইজানেরা। এবং এই কিতাবের তিনি নাম দিলেন আল জামিউ সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাব এত বেশি গ্রহণযোগ্য এবং এত বেশি সহিহ, কোরআন মাজিদের পরে যদি কোনো কিতাবের জায়গা হয় এটির নাম বুখারী শরীফ। জোরে হবে না? আমার ভাইজানেরা, এই বুখারী শরীফ একদম বিশুদ্ধ হাদিসের কিতাব এবং নবীজির নামে যত মাউযু হাদিস ও জামানায় নতুন আবিষ্কৃত হয়েছিল, ইমাম বুখারী সব সেগুলিকে খণ্ডন করে দিলেন। তবে আমাদের সমাজে আজও কিন্তু কিছু জাল হাদিস রয়েছে, মাউযু হাদিস রয়েছে, যেগুলি নবী বলেননি তাও চালায়। অথচ নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। যেটি আমার হাদিস নয়, অথচ আমার নামে যারা মিথ্যা করে চালিয়ে দেয়, এরকম ব্যক্তির ঠিকানা সে নিজ থেকেই যেন জাহান্নামে করে নিল। আমার ভাইজানেরা, ও জনেরা, যুবকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম গোটা দুনিয়া জমিনে প্রসিদ্ধ হয়ে গেল, ফেমাস হয়ে গেল, মশহুর হয়ে গেল। মানুষের এই কিতাবটাকে বিরাট ভাবে প্রাধান্য দিতে লাগলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লেখার কারণে আমার আল্লাহ পাক তার ইজ্জত ও সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। বশিরাত আল্লামা কত বড় দরের আলেম ছিলেন, তার লিখিত কিতাবগুলি পড়লে আপনি পেয়ে যাবেন হুজুর কত বড় দরের আলেম ছিলেন। ফুরফুরা শরীফের মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। কেন তিনি মুফতি আযম ছিলেন? আমার ভাইজানেরা, তার লিখিত কিতাবগুলি পড়লে পরে আপনার ধারণা জন্মাবে যে আল মাওযুআত নামক কিতাব ফুরফুরা শরীফের মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এ মাওযুআত নামক কিতাব লিখে ওখানে তিনি বর্ণনা করে দিয়েছেন কোন কোনগুলি জাল হাদিস। ও আমার ভাইজানেরা, এইজন্য যখন কিতাব পড়া হয় ওই কিতাবের গভীরে
গেলে ওই মুসান্নিফ সম্পর্কে আপনার ধারণা জন্মে যাবে। ও নবীর উম্মতেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লেখার কয়েকদিন পর তার জীবনে ঘটনা ঘটেছিল। তিনি একটা সফরে গিয়েছিলেন নৌকা যোগে, আর নৌকার এই সফরটা ছিল অনেক লং টাইমের জন্য। মাঝে মাঝে আপনাদের এই এলাকা থেকে কি গাড়ি টাড়ি যায়, গিয়ে লঞ্চ ভাড়া করে, গিয়ে তারা সুন্দরবনে 2 দিন 3 দিনের জন্য সফর করে কি করে না? তো এই যে ইমাম বুখারী হুজুর তিনি এই নৌকা যোগে একটা সফরে যাচ্ছিলেন, এবং যে সফরটা তার বেশ লং টাইমের ছিল। এখন আমরা যখন বাসে করে আজমিরে যাই বা ট্রেনে করে যাই বা নৌকা যোগে যাই, আমাদের আশপাশে যারা থাকে তাদের সঙ্গে একটু পরিচয় হয় কি হয় না? যে ভাই আপনার নাম কি, কোথায় বাড়ি, কোথায় যাবেন, কোথা থেকে এসেছেন। ইমাম বুখারীর পাশে একজন লোক ছিল, ওই লোকটা বলছে হুজুর আপনার পরিচয় একটু বলবেন। তো হুজুরের পরিচয় হুজুর নিজে না বললেও পাশে যারা ছিল তারা বলে দিয়েছেন ইনি হলেন এরকম একজন ব্যক্তি যিনি একটি হাদিসের কিতাব লিখেছেন যেটির নাম হলো এই। সুতরাং ইনি প্রসিদ্ধতম একজন মুহাদ্দিস। আমার ভাইজানেরা, ইমাম বুখারীকে ওই লোকটা বলল হুজুর আপনি যেই লম্বা সফরে যাচ্ছেন তা আপনার কাছে টাকা কত আছে? তো হুজুর উনি খুব স্বাভাবিকভাবে একেবারে মনের ভিতরে কোন রকম পেশ না রেখেই তিনি বলেছেন আমার কাছে 1000 দিরহাম আছে। কত? 1000 দিরহাম। যারে বলে দিয়েছে লোকটার মতলব মোটেও ভালো না। এখন এই লোকটা চিন্তা করছে এই হুজুর 1000 দিরহাম মানে ও জামানায় অনেক টাকা। এখন কত হিজরি চলছে ভাই? 1446 হিজরি। আর আমি বলছি কত? 200 হিজরির পরের কথা, মানে আজ থেকে 1200 বছর আগের কথা বলছি। এই 1200 বছর আগে 1000 দিরহামের অনেক দাম। কথা ঠিক কি না? এখন তো 1000 টাকার তো দাম একেবারে কমেনি, যথেষ্ট দাম আছে আমার ভাইয়ানেরা। তো 1000 দিরহাম ও জামানায় কিন্তু অনেক দাম। এখন ইমাম বুখারী যেই বলে দিয়েছে ওই লোকটা আদেও ছিল চোর, সে ছিল বদমাইশ। সে তার মাথায় চিন্তা করতে লাগলো এই 1000 দিরহাম যে কোনো প্রকারে হুজুরের থেকে আমায় নিয়ে নিতে হবে। চুরি করেই হোক, পকেট মেরে হোক, বা ব্যাগ কেটে হোক, যে কোনো প্রকারে নিয়ে নিতে হবে। আর ভাই সফরে গেলে কত টাকা আছে এটা পাশের লোককে না জানানোই ভালো। কিন্তু হুজুর খুব সাদা মনের মানুষ, আর এমন একজন ইমাম বুখারী মানুষ, উনি সত্যি কথাটাই বলে দিয়েছেন। কারণ আল্লাহ কোরআনুল মাজিদে শুনিয়েছেন ওয়া আজতানিবু কাওলা যুর, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, তবে হিকমতের আশ্রয় নিতে কোনো অসুবিধা নাই। হিকমত মান্তিকের আশ্রয় নেওয়া যায়। এমন কিছু কথা বলবেন আপনার কথাটার কারণে আপনার পরিচয়ও প্রকাশ পাবে না, আবার মিথ্যা বলাও হবে না। ভাই এটা মাদ্রাসায় যারা পড়েছে তারা জানে এটা কিভাবে এই হিকমত দিয়ে কথা বলা লাগে। আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ মানে তোমরা আহ্বান করো মানুষদিগকে, ইলা সাবিলি রাব্বিকা, ইলা মানে দিকে, সাবিল মানে রাস্তা, রাব্বিকা মানে প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার দিকে মানুষদিগকে তোমরা আহ্বান করো দুটো জিনিস দ্বারা। এক নম্বর হলো বিল হিকমা, হিকমা মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞান দর্শন। আর দ্বিতীয় নম্বর হলো ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম সুন্দর সুন্দর ঘটনা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে সূরা আনকাবুত এনেছেন। মাকড়সার নামে সূরা, আল্লাহ গরুর নামে সূরা দিয়েছেন সূরা বাকারা। আমার আল্লাহ পাক পিঁপড়ের নামে সূরা দিয়েছেন সূরা নামল। ও আমার ভাইজানেরা, এভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীদের নামে সূরা দিয়েছেন। এমন করে সূরা সাবা দিয়েছেন, ইয়ামানের সাবা আপনার রানীর নামে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম দিয়েছেন চতুষ্পদ জন্তুর নামে। সূরা নিসা দিয়েছেন মহিলাদের নামে। সূরা আরাব দিয়েছেন। ও আমার ভাইজানেরা, সূরা তওবা দিয়েছেন, সূরা শুআরা দিয়েছেন। এভাবে করে অসংখ্য সূরার নামকরণ করে এই সূরার ভিতরে পূর্ববর্তী নবীর উম্মতদের ঘটনা বলি আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে এনেছেন।
এগুলি দিয়ে মানুষকে তোমরা আহ্বান করো আল্লাহর রাস্তার দিকে, ইলা সাবিলি রাব্বিকা। আমার ভাইজানেরা, তো হুজুর যেই বলেছেন যে 1000 দিরহাম, সেই লোকটা ওই টাকাটা হাতাতে চাইলো, চেষ্টা করলো। সারা রাত ধরে হুজুরও ব্যাপারটা বুঝতে পারলেন, আমি যাকে আমার কাছে কত টাকা আছে যেটা বলে ফেলেছি, এ লোকটার মতলব ভালো নয়, আমার টাকাটা ও চুরি করে নিতে চায়। হুজুরও নিজের সাবধানতা অবলম্বন করে ওই টাকাটা নিজের সঠিক জায়গাতে রেখেছেন। সারা রাত ধরে ওই বদমাইশ লোকটা কোশিশ করেও হুজুরের ওই টাকাটা নিতে পারে না। সকাল হলো, সকালবেলা সবার মেজাজ একটু ঠান্ডা থাকে, বিপি লেভেলও মোটামুটি নরমাল থাকে। এই লোকটা হঠাৎ করে চিৎকার চেল্লামেল্লি করা শুরু করলো। এখন এই নৌকাতে যত লোক ছিল তারা বলে, কি হলো? বললো, আর বলো না, আমার সর্বনাশ হয়ে গেল, আমি বেকার হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল, আমি এখন বাঁচবো কি করে, আমার উপায় কি? মানে এক কথায় ড্রামা করে, নাটক করে যেরকম করা যায় এরকম বিরাট চেল্লামেল্লি। তো কিছু লোক বলে, আরে ভাই দাঁড়াও, কি হচ্ছে তোমার? বললো, আমার কাছে 1000 দিরহাম ছিল, সেই টাকাটা পকেট মার হয়ে গেছে। এখন এই 1000 দিরহামের অনেক দাম, সেই টাকাটা চুরি হয়েছে, আর আমি কি করে নিজে ঠিক রাখি বলো? তো নৌকায় যারা বুদ্ধিজীবী আছে, জ্ঞানীগুণী লোক, বলে এত চেল্লামেল্লি করার দরকার নেই, এ তো ট্রেন আর বাস নয় যে দাঁড়াবে আর কেউ নেমে চলে যাবে, এটা তো নৌকা পানির উপর দিয়ে যাচ্ছে। তো তোমার টাকা যে নিয়েছে সেই নৌকার মধ্যেই আছে, কেউ তোমার টাকাটা নিয়ে পালাতে পারবে না, একটুখানি দাঁড়াও, আমরা খুঁজে দিচ্ছি। এখন ওই নৌকাতে যত প্যাসেঞ্জার ছিল এক এক করে তাদের সবাইয়ের পকেট ব্যাগ সব ইনভেস্টিগেশন করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে, চেক করা হচ্ছে যে কার কাছে কি আছে। সব দেখে 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 কারোর কাছে পাওয়া যায় না। ইমাম বুখারী হুজুর চিন্তা করছে, আল্লাহ, তো বিরাট একটি পরীক্ষার ভিতরে পড়লাম, একটা বিরাট মুসিবতের ভিতরে পড়লাম, আর আল্লাহ কোরআনুল মাজিদে শুনিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা ঈমান এনেছে বলে তাদের পরীক্ষা করা হবে না? অবশ্যই আমি আল্লাহ বিভিন্ন ভাবে তাদেরকে পরীক্ষা করব। তাই ঈমানদার আমরা যারা, আল্লাহ কিন্তু আমাদের পরীক্ষা করেই ছাড়বেন। এখন ইমাম বুখারী হুজুর একটি কঠিন পরীক্ষায় পড়েছেন যে এই টাকাটা তো আমার, আর ওই ব্যাটারে আমি কাল বলেছিলাম যে আমার কাছে 1000 দিরহাম আছে, ও তো পুরো ড্রামা নাটক করা শুরু করে দিল। এখন সবার পকেটে না পেলেও আমার পকেট চেক করলে তো পেয়ে যাবে, আমার ব্যাগ চেক করলে পেয়ে যাবে। এখন আমার কাছে যে টাকাটা পাবে, আমি যতই বলি এটা আমার টাকা, ও মিথ্যা বলছে, জনগণ তা মানবে না, কারণ সকালবেলায় তো চিল্লে একেবারে নৌকা মাথায় করে ফেলেছে। এখন যদি আমি সত্য বলি তো মানবে না। হুজুর চিন্তা করলেন, আমার 1000 দিরহাম যদি পেয়ে যায়, মান সম্মান তো আমার যাবেই, আর উপরন্তু 16টা বছর ধরে নবীজির মাজারের পাশে বসে বসে একটি হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ, আল্লাহর কাছে দোয়া, এই 16 বছরের যে প্রচেষ্টার মাধ্যমে আমি সহিহ বুখারী শরীফ লিখলাম, এই বুখারী শরীফ প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যাবে। মানুষ বুখারী শরীফের হাদিস গ্রহণ করবে না, তারা বলা শুরু করবে, আর ইমাম বুখারী তিনি তো একজনের 1000 দিরহাম চুরি করেছিল। যে লোকটা চোর হয় আর সে যদি হাদিসের কিতাব লেখে, তার হাদিস আমাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। বলবে কি বলবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সময় চিন্তা করলেন, আল্লাহ পাক আমায় তো টাকা পয়সার কোনো অভাব দেয় নাই, কিন্তু এমন একটি ব্যাপার যে ঘটনার সঙ্গে প্রিয় নবীর ইজ্জত জড়িয়ে গেল, আমার বুখারী শরীফের ইজ্জতটা জড়িয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানার কাছে ইনভেস্টিগেশন করার আগে 1000 দিরহাম ওই টাকাটা তিনি খুব সাবধানে তানার ওই ব্যাগ থেকে বার করে ওই টাকাটা নদীর পানিতে টুক করে ছেড়ে দিয়েছে। ও আমার বেজানেরা, আর হুজুরের সাথী সঙ্গী জানা ছিল, তাদের সবার ব্যাগ চেক করা হলো, পকেট চেক করা হলো, কারোর কাছে পাওয়া গেল না। এরপরে বদমাইশ লোকটা বলল, ইনি ইমাম বুখারী, এনাকে ভালো করে চেক করা হোক, এনার কাছে এই টাকাটা পাওয়া যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তো
যেই বলেছে যে এনার কাছে টাকাটা পাওয়া যায়, ভালো করে চেক করুন, ওই নৌকায় যারা আছে তারা তো আর খুব কম বুদ্ধির লোক নয়। ওর ভিতরে কিছু লোক বলে, আরে তুমি এই কথা কেন বললে যে এনার কাছে চেক করো, এনার কাছে চেক করলে পাওয়া যাবে, এই সন্দেহটা তো তোমার কি করে আসবে? সে কিন্তু সঠিক জবাব দিতে পারেনি। এরপর ইমাম বুখারী হুজুরকে অনেকেই চেনে, তখন হুজুরের ব্যাগ জামা কাপড় যা ছিল সব ভালো করে চেক করা হলো, ইনভেস্টিগেশন করা হলো, কিন্তু না, সেই টাকাটা পাওয়া গেল না। এই লোকটা বলছে না, ভালো করে চেক করুন, পাওয়া যাবে ওনার কাছে। লোকের আরো সন্দেহ হলো যে এই কথাটা কেন বলছে, হুজুরকে আরো ভালো করে চেক করা হলো, কিন্তু না, কোনো জায়গায় টাকাটা পাওয়া গেল না। এখন কারোর কাছে টাকা নেই, আর হঠাৎ করে এই লোকটা বিরাট এক চিৎকার চেল্লামেল্লি করে আনন্দের সঙ্গে যে নৌকায় ভ্রমণ করছিল, পুরো এই আনন্দের ভ্রমণটাকে বানচাল করে দিল। এই বেটা, এই টাকাটা তুমি কোথায় পেয়েছো বলো তো? এই যে 1000 দিরহাম তোমার চুরি হয়েছে, টাকাটা কোথায় পেয়েছিলে? বললাম আমি বাড়ি থেকে এনেছি। সে তার মতো বলল, টাকাটা কোথায় রেখেছিলে, কটা নোট ছিল? এইভাবে যখন পুরো সিবিআই তদন্ত করার মতো করে ধরেছে, তো তখন গ্যাগু করা শুরু করেছে। তখন লোকজন বুঝতে পেরেছে আসলে এই বেটার কাছে টাকা ছিল না, চুরিও হয়নি, শুধু শুধু কারোর টাকা পাওয়ার জন্য এরকম একটা মিথ্যা নাটক সাজিয়েছে। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও আমার ভাইজানেরা, ওই নৌকাতে হুজুর তখন অনেকে তাকে ছোট বড় কথা বলতে লাগলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানাকে ভৎসনা করার জন্য মানা করলেন। এদিকে দেখা গেল আপন গন্তব্যস্থলে নৌকাটা যখন পৌঁছে গেল, যাত্রীরা সবাই যখন ঘাটে নেমে গেল, এই বদমাইশ লোকটা আল্লাহ নেক বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলেন, হুজুর আপনি যেহেতু একজন হাদিসের হাফেজ, আপনি হলেন ইমাম বুখারী, আমার জানা মতে, বিশ্বাস মতে আপনি জবানে মিথ্যা বলবেন না। আপনি বললেন আমার কাছে 1000 দিরহাম আছে, কিন্তু টাকাটা এত বেশি তল্লাশি করা হলো খুঁজে পাওয়ার জন্য, না না না, টাকাটা তো আপনার কাছ থেকে খুঁজে পাওয়া গেল না। হুজুর একবার বলুন না, এই টাকাটা আপনি কি করেছেন, কোন জায়গায় রেখেছেন? ও নবী রাহমাতুল মাদানিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর বান্দা, তোমার নিয়তটা তো মোটেই ভালো ছিল না। যদি আমি জানতাম, আমার গোপন টাকার ব্যাপারটা তোমায় জানাতাম না। আমি বিশ্বাস করে বলার কারণে তুমি বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে করেছো। এখন তুমি বলছো ওই টাকাটা কোন জায়গায়? হুজুর বললেন, এই শোন, ওই টাকাটা আমার ইজ্জত, বুখারী শরীফের ইজ্জত, নবীজির ইজ্জতের খাতিরে আমি ওটা পানিতে ফেলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বলেছে ওই বদমাইশ লোকটা বলছে, সর্বনাশ, 1000 দিরহাম পানিতে ফেলে দিলেন। সে একদম অবাক হয়ে গেছে, বলে এটা পারলেন কি করে? হুজুর বলছে, এই আমার টাকা আমি ফেলেছি, তাতে তোমার কি? আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে এসেছে এই হাদিসের এবং নবীজির ইজ্জত রক্ষার জন্য তিনি এই 1000 দিরহামের মায়া তিনি বিসর্জন করেছিলেন। আর সেই ইমাম বুখারী আমাদের কাছে একটি কিতাব দিয়েছেন, বুখারী শরীফ। তবে অনেকে আমাদের সমাজে আছে, তারা লাফালাফি করে, তারা কি বলে, এই তারাবি নামাজ এটা 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়লেই হবে। বলে কি বলে না? এরা কি বলে, এরা বেতের নামাজকে 1 রাকাত পড়ে এবং তারা নফল বলে। তাদের নতুন ফতোয়া হলো যে কোরআন মাজিদ এটা বিনা ওযুতে ছোঁয়া যাবে। মানে তাদের একজন শায়েখের কাছে প্রশ্ন করেছে, হুজুর এই কোরআন শরীফ কি বিনা ওযুতে ছোঁয়া যাবে? বলল, বিনা ওযু কি? মেয়েরা যখন নাপাক অবস্থায় থাকবে কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়া যাবে। জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন। ভাই যদি এই ফতোয়াটা আপনি মেনে নেন কি দাঁড়াবে?
আল্লাহ পাক নিজে জানিয়েছেন কোরআন মাজিদে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। পবিত্রতা ছাড়া আমার কোরআন মাজিদ তোমরা স্পর্শ করো না। তানযীলুম মির রাব্বিল আলামিন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নাযিল হয়েছে। জোরে বলুন ভাই। তো আমরা ইমাম বুখারীকে মানি, আবার সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফাকেও মানি। কথা ঠিক কি না? কিছু মানুষ ইমাম বুখারীকে মানে, আবু হানিফা হুজুরকে তারা খারাপ বলে। জোরে বলে নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব, এই জবাবটা একটু আপনাদের কাছ থেকে আমি আশা করছি দেওয়ার। একটু বলুন তো ভাই, ইমাম বুখারীর দাম বেশি না ইমামে আজম নু'মান বিন সাবিতের দাম বেশি? বলবেন? আচ্ছা ঠিক আছে, একটু চিন্তা করে নেন। এর মাঝখানে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आले सय्यिदिना। আমার ভাইজানেরা, একটু বলবেন আপনারা কেউ অন্তত একবার যে ইমাম বুখারীর দাম বেশি না ইমামে আজম নু'মান বিন সাবিতের দাম বেশি? কেউ বলবেন? আপনারা সবাই জানেন কিন্তু বলবেন না নাকি? আমার ভাইজানেরা শুনেন, ইমাম বুখারী তানার থেকেও ইমামে আজম নু'মান বিন সাবিতের দাম বেশি। জোরে বলেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে আমি বুঝতে পেরেছি আপনারা না বুঝে সুবহানাল্লাহ বলবেন না। অনেকের মনে কনফিউজ হচ্ছে যে ইমাম বুখারীর থেকে ইমাম আজম নু'মান বিন সাবিতের দাম বেশি। সুবহানাল্লাহ তো না জেনে শুনে বলা যাবে না। জি ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জন্ম হলো 194 হিজরিতে, আর ইমামে আজম নু'মান বিন সাবিতের জন্ম হলো কত হিজরি জানেন? 80 হিজরিতে। 80 হিজরিতে। তাহলে কে আগে এসেছে দুনিয়ায়? ইমামে আজম আবু হানিফা হুজুর। ইমাম বুখারীর সঙ্গে দ্বিতীয় নম্বর, ইমাম বুখারীর সঙ্গে কোন সাহাবীদের সরাসরি দেখা হয়নি, অথচ ইমামে আজম নু'মান বিন সাবিতের সঙ্গে একাধিক সাহাবে কেরামদের দেখা হয়েছে। এজন্য ঈমানি হালাতে যদি কেউ সাহাবীদের দেখে তাদেরকে বলা হয় তাবেঈ। আমার ভাইজানেরা, তো ইমামে আজমের সঙ্গে দেখা হয়েছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন সাহাবীর সঙ্গে। এই আনাস বিন মালিক নবীজির 10 বছর ধরে খেদমত করেছেন। নবীজি তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লি ফি আবনাইহি ওয়া আমওয়ালিহি ওয়া হায়াতিহি। আল্লাহ আমার আনাস বিন মালিকের হায়াতে, রুজি রোজগারে এবং সন্তানাদিতে আপনি বরকত দিন। নবীজির এই দোয়া কবুল হয়েছিল। আনাস বিন মালিককে আল্লাহ অনেক টাকার মালিক বানিয়েছিলেন, তাকে লম্বা হায়াত দিয়েছিলেন। কত বছর?
100 বছর আল্লাহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বয়স দিয়েছিলেন। জোরে বলুন। তার সন্তানাদি কত ছিল শুনলে অবাক হবেন। এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু 100 জন সন্তানাদি ছিল। জোরে বলেন। আরো অবাক হবেন, এই 100 সন্তানাদির ভিতরে 98টা ছেলে, মাত্র 2টো মেয়ে। 98টা ছেলে আর মাত্র 2টো মেয়ে। এই আনাস বিন মালিকের সঙ্গে আবু হানিফা হুজুরের দেখা হয়েছিল। আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়েছিল, উনি হলেন শায়েরে রাসূল, মানে নবীর কবি। উনি হলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবীজি তানার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ পাক এই সাহাবী হাসান বিন সাবিত তানাকে 120 বছরের মতো লম্বা হায়াত দিয়েছিলেন। জোরে হবে না? যিনি নবীজির দরবারের কবি ছিলেন, জানাকে শায়েরে রাসূল বলা হতো। ওদিন ও জামানায় বেঈমান বেদিনেরা নবীজিকে কবিতার মাধ্যমে খারাপ বলতো, গালাগালি দিত। নবীজি বলেন, আমার সাহাবীদের ভিতরে কে আছো যে আমার হয়ে তাদের বিপক্ষে তোমরা কবিতার মাধ্যমে তার জবাব দেবে? এই হাসান বিন সাবিত উনি বলেছিলেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি তার জন্য দোয়া করেছিলেন আর বলেছিলেন, বাবা হাসান, আরে তারাও তো কুরাইশ বংশের, আর আমি নবী, আমি নিজেও কুরাইশ বংশের। সুতরাং আমার এই কুরাইশ বংশের যারা লোক তারা আমায় গালাগালি দেয়, খারাপ বলে, আর তুমি তাদেরকে তোমার কবিতার মাধ্যমে তাদের জবাব দেবে। তো যদি কুরাইশ বংশকে খারাপ বলো তো আমি নবী, এটা আমার গায়েতে চলে আসবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খামিরের ভিতরে চুল পড়ে গেলে ওই খামিরের ভিতর থেকে চুলটা যেমন বার করলে তার গায়ে কোনো খামির লাগে না। আমি হাসান বিন সাবিত কুরাইশ বংশের লোকেদেরকে তাদেরকে আমি প্রতিবাদ করব এবং আপনার হয়ে তাদের বিরুদ্ধে আমি বলবো, তবে আপনাকে তাদের ভিতর থেকে এমন ভাবে বার করে আনবো, আমার দেওয়া জবাবের কোনো কথা আপনার গায়ে লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীর উপরে খুশি হয়েছিলেন, তারা লম্বা হায়াতের জন্য দোয়া করেছিলেন। আমার আল্লাহ পাক তানায় লম্বা হায়াত দিয়েছিলেন। এজন্য আবু হানিফা হুজুরের সঙ্গে তানার দেখা হয়েছিল। এ দুনিয়া জমিনে আল্লাহর যত ওলিয়া ওলিয়ারা রয়েছে, কোন ওলি সাহাবীদের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর দুনিয়া জমিনের কোন ইমাম তাবি পর্যন্ত দরওয়াজা পর্যন্ত পৌঁছাবে না। ও আমার ভাইজানেরা, ইমাম বুখারীর সঙ্গে যেহেতু কোন সাহাবী দেখা হয় নাই, আর আবু হানিফা হুজুরের সঙ্গে সাহাবীদের দেখা হওয়ার কারণে তিনি তাবি, এই কারণে ইমাম বুখারী থেকে আবু হানিফা হুজুরের মর্যাদা বহু গুণে বেশি। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও ইমামে আযম নোমান বিন সাবিত তিনি 70 বছর হায়াত পেয়েছিলেন। 70 বছর হায়াতের ভিতরে 40টা বছর এশার ওজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। রাতের বেলা এশার নামাজ পড়ে তিনি ঘুমান নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ইবাদত বান্দেগি করে ফজরের নামাজ কালাম পড়ে তারপরে ঘুমিয়েছিলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমামে আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইজানেরা, যিনি টানা 70 বছর জিন্দেগির 30টা বছর ধরে আপনার রোজা আদায় করেছিলেন। বছরে 5টা দিন রোজা রাখা হলো হারাম, 2 ঈদের দিন, বকরা ঈদের পরে আরো 3 দিন, এই 5টা দিন বাদ দিয়ে একটানা লম্বা 30 বছর তিনি নফল রোজাগুলি আদায় করেছিলেন। ফরজ রোজার পাশাপাশি শুধু তাই নয়, ইমামে আযম নোমান বিন সাবিত ইরাকের কুফার জমিন থেকে পায়ে হেঁটে 50 বার তিনি হজ করেছিলেন। একটু জোরে হবে না?
আমাদের এই ভারতবর্ষের একটা রাজ্য কেরল, এই কেরলের একজন যুবক, নাম তার শিহাব চত্তুর, 2022 সালে পায়ে হেঁটে হজ করতে বেরিয়েছিল। 2023 সালে হজের এই প্রোগ্রামে যোগদান করেছিল। আমার ভাইজানেরা, এই শিহাব চত্তুর টোটাল 8583 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করেছিল পায়ে হেঁটে। আর আমরা তো যাই আরব সাগরের উপর দিয়ে সোজা বোম্বাই, ওখান থেকে আরব সাগর সোজাসুজি গেলে 5500 কিলোমিটার গেলেই আপনি সৌদি পৌঁছে যাবেন, আরবে পৌঁছে যাবেন। আর যদি পায়ে হেঁটে যান, আপনার এখান থেকে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, আপনার সৌদি, আপনার দুবাই হয়ে সৌদি 8583 কিলোমিটার রাস্তা 1 বছর ধরে পায়ে হেঁটে গিয়েছেন বলে এত ফেমাস হয়েছেন। আর ইমামে আজম তিনি একাধারে 50তম পর্যন্ত 50 বার পায়ে হেঁটে হজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, স্বাভাবিকভাবেই ইমামে আজম ইমাম বুখারীর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা ইমাম বুখারীকেও মানি, আবার ইমামে আজম নুমান বিন সাবিতের মাসলাকও আমরা মানি, কারণ আল্লাহ পাক তানার ভিতরে বিরাট হিকমত দিয়েছিলেন। আমার ভাইজানেরা, তানার জীবনী যদি আপনি পড়েন, আমার ভাইজানেরা, তানার সিরাত যদি আপনি পড়েন, আপনার কপাল খুলে যাবে, আপনার চোখ খুলে যাবে, কত বড় আলেম আল্লাহ পাক তানায় বানিয়ে ছিল। ইমামে আজমের জামানায় ভাই একজন নাস্তিক বলেছিল দেয়ার ইজ নো গড, এমন করে আল্লাহ বলে কেউ নাই। ইমামে আজম প্রতিবাদ করে বলেছিলেন এটা হতে পারে না। আল্লাহ কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে 6 দিনে বানিয়েছি। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপরে আমি আমার আরশের উপরে সমাসীন হয়েছি। এ নাস্তিক বলছে দেয়ার ইজ নো গড। ইমামে আজম প্রতিবাদ করে বললেন, তোমার সঙ্গে বাহাস হবে, আমার আল্লাহ দুনিয়া জমিনের সবকিছু বানিয়েছেন। বাহাস মানে সেখানে তো আকর্ষণ বেশি, লোকজন, এই মাহফিলে যা লোক তার থেকে অনেক বেশি লোক সেখানে যাবে। দাদা হুজুর বশিরাত আল্লামা এনারা বিরাট বিরাট বাহাস করেছিলেন লামা জাবিদের সঙ্গে, আহলে হাদিসদের সঙ্গে, ফকরে মতের সঙ্গে, আপনার লালন পীরের সঙ্গে। এই জন্য মুজাদ্দিদুল জামানের এই সিলসিলা এত ব্যাপকভাবে মানুষ এটা অনুসরণ করে এবং এই সিলসিলার তারা ফলোয়ার। কারণ অনেক বাতিলরা এটাকে নষ্ট করার চক্রান্ত করেছিল। সব চক্রান্ত কোরআন ও হাদিসের স্বচ্ছ দলিল দিয়ে তারা প্রমাণ করে গিয়েছিলেন মুজাদ্দিদুল জামানের এই সিলসিলা হলো হক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো বাহাস মানে সেখানে মানুষজনের বিরাট একটা আবেগ, তারা সবাই যায় যে এখানে দেখবো কে জেতে কে হারে। ইমামে আজম তিনি একটা ডেট ঠিক করলেন, ডেট ফিক্সড হলো, জনগণকে অ্যানাউন্স করে বলা হলো অমুক ডেটে তোমরা সবাই হাজির হয়ে যাবে। জনগণ চলে এসেছে, নাস্তিক যে সেও চলে এসেছে, কিন্তু ইমামে আজম যে সময়ে তানা যাওয়ার কথা, হুজুর ইচ্ছা করে একটু লেট করে গেছে। আর বাহাস করতে গেলে হিকমত দরকার, কথা ঠিক কি না? বাহাস করতে গেলে হিকমত দরকার। এই জন্য মেজলা হুজুর তিনি বলতেন, বাবা 1 মন ইলিম নিতে গেলে 10 মন হিলিমের দরকার। 1 মন ইলিমকে পরিচালনা করতে গেলে বা বুঝতে গেলে 10 মন আরো আনুষঙ্গিক হিলিমের দরকার। এই জন্য মাদ্রাসা কিন্তু সরাসরি কোরআন হাদিস পড়ানো হয় না, সেখানে আপনার আজিজুল মুক্তাদি, সিগার কিতাব, ওজনের কিতাব এসবগুলো পড়ানো হয়, আপনার ইলমে নাহু পড়ানো হয়, আপনার হেদায়েতুন নাহু পড়ানো হয়, কাফিয়া পড়ানো হয়, সরেজামি পড়ানো হয়, মুক্তাসার পড়ানো হয়, এরপরে হুজ্জাতুল্লাহিল বালেগা পড়ানো হয়, শরমিয়াতে আমিল পড়ানো হয়, আপনার বিভিন্ন মান্তিকার হিকমাতের কিতাবগুলি পড়ানো হয়। এই আনুষঙ্গিক আশপাশের কিতাব পড়ানোর কারণ হলো যাতে কোরআন ও হাদিস থেকে আমরা সঠিক মানেটা করতে পারি। জি আমার ভাইজানেরা, তো এই
এই মাদ্রাসায় যে সমস্ত কিতাবগুলি পড়ানো হয়, যে কিতাবগুলি পড়লে পরে তবে কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যাটা করা যাবে। 16 বছর 17 বছর পড়ে তবেই তো জানা যাবে যে কোন শব্দের আগে হরফে জার আসলে তারপরে সেটা জবর হবে না জের হবে। আমার ভাইজানেরা, এটা এই মাদ্রাসার ইলম ছাড়া জানা যায় না। সুতরাং এই বর্তমানে কিছু জওয়ান যুবক ছেলে আছে দেখবেন, এরা প্যান্ট শার্ট পরে বা এদের শিক্ষাগত যোগ্যতা হলো স্কুল বা কলেজ পর্যন্ত, পুরো মাদ্রাসার দরওয়াজায় তারা পা রাখেনি। তারা বলে যে আমরা বুখারী শরীফ মানি আর আমাদের বাপ দাদা যা করে এসেছে এগুলো ভুলভাল, সুতরাং এই একসঙ্গে মোনাজাতে হাত তোলা যাবে না, এটা বেদাত। তারাবি নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাতই ঠিক আছে। বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে, বিনা টুপিতে নামাজ হয়ে যাবে, কোনো রকমের অসুবিধা নাই। এই নতুন নতুন ফতোয়া তারা জারি করছে। তাদের ইমামকে, তাদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হলো ইউটিউব। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? তো আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে সময় যাওয়ার কথা হুজুর ইচ্ছা করে লেট করে গিয়েছে। ভাই এখানে আমার আসার টাইম ছিল 10টায়, আমি 10টার আগেই চলে এসেছি, কারণ আমার প্রীত্য সমতুল্য, আমার খুব মহব্বতের মানুষ এই যে জনাব মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর, আপনাদের মনের মানুষ তিনি। উনি অনেক পুরানো একজন আলেমে দ্বীন। আমরা দোয়া করি আল্লাহ তাআলার হায়াত দারাজ করুক এবং এই সহি কথাগুলি তিনি যেভাবে সুললিত কণ্ঠে বলেন, আল্লাহ পাক তার আরো বেশি বলার তৌফিক দিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, তো যাই হোক, এই আমার আসার কথা ছিল 10টায়, আমি 10টার আগে এসেছি। হুজুর বললেন আমার এখান থেকে ভবানীপুর যেতে হবে, তা কচি তুমি 10টা মিনিট আগে এসো। আমি এসেছিলাম আগে ভাগেই। তো আমার আসার কথা 10টায়, যদি আমি 11টায় আসি, কমিটি বা জনগণ রাখবে কি রাখবে না? বলবে হুজুরের কোনো টাইম জ্ঞান নেই। এই জন্য টাইমের একটা দাম আছে না নাই? আল্লাহ শুনিয়েছেন কোরআনুল মাজিদে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক মুমিনের উপরে নির্ধারিত সময় নামাজকে ফরজ করেছেন। নামাজ, নামাজের ভিতরে বাইরে যে 13টা ফরজ, তার ভিতরে একটি ফরজ হলো ওয়াক্ত হওয়া, সময় হওয়া। এই পাঞ্চুয়ালিটি সময়ের একটা বিরাট গুরুত্ব। আমার ভাইজানেরা, স্বাভাবিকভাবে একটা আরবিতে প্রবাদ আছে, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত। অপেক্ষা করা, ইন্তেজার করা, এটা মওতের থেকে আরো বেশি কষ্টকর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নির্ধারিত সময় না গিয়ে অনেকটা লেট করে হুজুর আমার গেলেন। এই জায়গায় শ্রোতা যারা, তারাও আগে ভাগে চলে এসেছে, নাস্তিকও আগে ভাগে চলে এসেছে। ইমামে আজম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি লেট করে যাওয়ার কারণে ওই মেম্বারে যখন উঠলো, নাস্তিক স্বাভাবিকভাবে রেগে গিয়ে বলল, ও নুমান বিন সাবিত, আপনার কথার দাম নাই, এই সময় আপনার আসার কথা, আপনি এসেছেন এত লেট করে। দুটো কথা শোনাতে লাগলো। আল্লাহর ওলি ইমাম নুমান বিন সাবিত তিনি রেগে গেলেন না, বরঞ্চ শান্ত কথায় জনগণকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দারা এবং নাস্তিক, তুমি শুনে রাখো, আমার বাড়ি থেকে এ মজলিস পর্যন্ত আসতে গিয়ে আমার বাড়ি এবং মজলিসের মাঝখানে একটা বিরাট বড় নদী পড়ে, ওই নদীটা পেরিয়ে এই জায়গায় আসা লাগবে। কিন্তু না না না, আমি বেরিয়েছিলাম ঠিকঠাক টাইমে, নদীর ঘাটে এসে দেখলাম এই নদীতে কোনো নৌকা নাই, কোনো ব্রিজ নাই, নদীটা আমি পার হব কি করে? আমি নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমি দেখতে পেলাম নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা একটা গাছ, এই গাছটা একা একা কেটে গেল। এই গাছটা একা একা কেটে গিয়ে এটা একা একা ফেড়ে তক্তা হয়ে গেল, আর তক্তাটা একা একা জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকাটা একা একা আমার কাছে চলে আসলো, আর আমি নৌকায় উঠলাম। নৌকাটা মাঝি ছাড়া একা একা এপারে এসে আমায় পৌঁছে দিল। এই কারণে আমার আসতে একটু লেট হয়ে গেল। এই কথা যেই বলেছে, নাস্তিক বলছে, এই কথা কি পাগলে বিশ্বাস করবে? গাছ কি কোনোদিন একা একা কাটতে পারে? গাছ একা একা ফাড়াই হতে পারে? এটা সম্ভব। গাছ কাটা লোক আলাদা হয়,
তক্তা যে বানিয়ে দেবে সে লোকটাও আলাদা, নৌকা যে বানাবে এই ডিপার্টমেন্টটাও আলাদা, নৌকা যে চালাবে সে লোকটাও আলাদা। আপনি তো পাগলের মতো বলেন, এটা কোনোদিন সম্ভব নয়। ইমামে আযম বললেন, এ নাস্তিক, একটা সামান্য গাছ থেকে যদি নৌকা না হতে পারে তাহলে তুমি কেমন করে বলছো এ পাহাড়, এ আসমান, এ জমিন, এ সমুদ্র, এ গাছপালা, মানব, জিন, জানোয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এমনি এমনি হয়েছে? এটা তো পাগলের কথা। ও আমার ভাইজানেরা, এমন হিকমতের সঙ্গে যখন জবাব দিলেন, ওই নাস্তিকের মাথাটা নিচু হয়ে গেল, জবাব সে আর দিতে পারল না। ইমামে আযম বললেন, সব কিছু বানিয়েছেন আমার আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার আধার হলেন, সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে। আর তুমি নাস্তিক, তোমার কথার কোনো যোগ্যতা নাই এবং তোমার কথাটাও অগ্রহণযোগ্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই মজলিসে যত নাস্তিক ছিল, ইমামে আযম নোমান বিন সাবিতের এমন সুন্দর হিকমতমূলক উত্তর শুনে তারা নাস্তিক থেকে আল্লাহ বিশ্বাসী করে তারা ঈমানদার হয়ে গেল। ইমামে আযমের ইলম, আল্লাহ পাক তাআলা কত ইলম দিয়েছিলেন আর একটুখানি আপনাদের বলি ভাই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। চলুন তার আগে একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় একজন ঈমানদার মানুষ ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বড় তাকওয়াবান করেছিলেন। তার এই সিরাত পড়লে জানা যায় হুজুরের বিরাট বড় কাপড়ের ব্যবসা ছিল কুফার মার্কেটে, আর কাপড়ের ব্যবসার ভিতরে আল্লাহ অসংখ্য বরকত রেখে দিয়েছে। আমার ভাইজানেরা, এই কাপড়ের ব্যবসায় হুজুর এই দোকানে একজন সেলসম্যানকে বসালেন। হুজুর যখন হজে গেলেন তো সেলসম্যানকে বললেন, বাবা আমার এই দোকানের এই কাপড়গুলো এই এই দামে তুমি বিক্রি করবে। এখন হুজুরের যেহেতু কাপড়ের দোকানের একটা বিরাট নাম আছে, আপনাদের এই মালঞ্চ বাজারে একটা কাপড়ের দোকান আছে না, কি ওই
আবরণী, আবরণী বস্ত্রালয়, এর কিন্তু একটা বিরাট নাম আছে। আমি শুনেছি যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এখান থেকে কাপড় কিনে নিয়ে যায়। এখন ওই কুফার মার্কেটে আবু হানিফা হুজুরের কাপড়ের দোকানের বিরাট সুনাম সুখ্যাতি। তো হুজুর যখন হজে গিয়েছেন, মদিনা শরীফ থেকে একজন লোক এই কুফার মার্কেটে এসে হুজুরের দোকান খুঁজে খুঁজে একটা সুন্দর কাপড় দেখেছেন, যে কাপড়টা পছন্দ হয়েছে, আর সেলসম্যানকে বলেন এই কাপড়টা আমায় দাও, এই কাপড়টা আমি নিয়ে যাব। ওই লোকটা তখন মোটামুটি একটা জুব্বা বানাতে যে পরিমাণ কাপড় দরকার, হুজুরের দোকান থেকে কাপড়টা কিনে নিয়ে চলে গেছে। এখন হুজুর কম বেশি ইমামে আজম, তিনি হজ কমপ্লিট করে ঘরে এসেছেন। আসার পরে ওই মার্কেটে তানার দোকানে গেলেন। সেলসম্যানকে তিনি মোটামুটি জিজ্ঞেস করলেন বা হিসাব নিচ্ছেন যে আমি এই কাপড়গুলো রেখেছিলাম, কোন কাপড় কতটা তুমি বিক্রি করেছো, যেটা মোটামুটি একটা হিসাব নেওয়া হয়। তো সেই সেলসম্যান বলছে যে এই কাপড় এই দামে বিক্রি করছে, এই কাপড় এই দামে। পরিশেষে দেখা গেল একটা কাপড়, যে কাপড়টা হুজুর মার্কেট থেকে কিনেছেন মাত্র 100 দিরহাম, আর সেলসম্যান বলছে হুজুর এই কাপড়টা বিরাট সুন্দর এবং এর কালারটা এত বেশি কাস্টমারের চোখে ধরেছে যে আমি যা দাম বলেছি সেই দামেই কাপড়টা কিনে নিয়ে চলে গেছে। তো হুজুর বললেন বাবা এই কাপড়টা কত দামে বিক্রি করেছো? তো সেলসম্যান বলছে হুজুর এই কাপড়টার দাম আপনি কি বলেছিলেন আমার তা খেয়াল নেই, মোটামুটি আমি মিটার বিক্রি করেছি 400 দিরহাম। কিনেছেন কত? 100 দিরহামে আবু হানিফা হুজুর কিনে দোকানে রেখেছেন, আর সেলসম্যান বিক্রি করেছে 400 দিরহাম পার মিটার। ইমামে আজম শুনে তো মাথা খারাপ, সর্বনাশ। আরে বলো কি, তুমি আমার 100 দিরহামে কেনা মিটারের কাপড় 400 দিরহাম মিটারে বিক্রি করলে? বললে হ্যাঁ হুজুর। বললো কাপড়টা বিরাট ডিমান্ড, আমি যা দাম বলেছি মানুষ তা নিয়ে গিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এ সময় চিন্তা করলেন, ও রব্বুল আলামিন, এই কাপড়টা আমি কিনেছিলাম 100 দিরহামে, অথচ আমার সেলসম্যান বিক্রি করে দিল 400 দিরহামে, মানে পার মিটারে 300 দিরহাম লাভ। এখন বলুন এই লাভটা কি যুক্তিযুক্ত না অহেতুক লাভ? খুব বেশি পরিমাণে লাভ নেওয়া না তো লাভ করার ভিতরে একটা সমতা বজায় রাখতে হবে। অনেকে আছে 10 টাকায় মাল কিনে 100 টাকা দরে হাঁকায়, ভাই এটা কিন্তু মানুষের প্রতি জুলুম করা। আপনি লাভ করুন, তাই বলে একেবারে সীমা ছাড়িয়ে মানুষকে ঠকিয়ে লাভ করা জায়েজ নয়। মুসলমান ভাইরা আমার, ইমামে আজম বললেন, এ বাবা সেলসম্যান, তুমি তো বিরাট বড় আমার আমালের ক্ষতি করে দিলে। এমন করে 100 দিরহাম মিটারে যে কাপড় কিনেছি ওটা তুমি 400 দিরহামে বিক্রি করলে, মানে ওই মানুষটার উপরে জুলুম করা হয়ে গেল। একবার বলো তো এই কাপড়টা কোন কাস্টমার নিয়ে গেলেন? ও আমার ভাইজানেরা, বিলবুক খুঁজে খুঁজে সেলসম্যান বললেন এনার বাড়ি হলো ঠিকানা মদিনা শরীফে, এবং মানুষটার নাম তিনি বলেননি, এতটুকু বলেছেন নাম হলো আব্দুল্লাহ। ইমামে আজম চিন্তা করলেন, নবীর দেশের একজন মানুষ আমার দোকান থেকে কাপড় কিনে ঠকে গেল, ও আমার আল্লাহ, কিয়ামতের দিন আপনার কাছে আমি কি জবাব দেব? মনে মনে তার বিরাট ভয় লাগলো। ইমামে আজম এই সেলসম্যানকে আবার দোকানে বসিয়ে দিয়ে ওই মদিনা শরীফে যে মানুষটা এত টাকা দামে মিটার কাপড় কিনে নিয়ে গেলেন, ওই লোকটাকে খোঁজার জন্য হুজুর আবার মদিনা শরীফে রওনা দিলেন। এখন দোকানে যে কাপড় ছিল ওটা খানিকটা হুজুর হাতে করে কেটে নিয়েছে, নিয়ে সোজা মদিনা শরীফে মসজিদে নববীতে তিনি বসে আছেন নামাজ কালাম পড়ে গেটের কাছে, যে আমার এই দোকানের কাপড় কার গায়ে আছে, নিশ্চয়ই যে কাপড়টা কিনেছে সে জাম্মা জুব্বা বানাবে আর ওটা পরে মদিনার মসজিদে আসবে, নামাজ কালাম কোনোদিন না কোনোদিন পড়তে আসবে, সেদিন আমি তাকে ধরে এই বাড়তি টাকাটা আমি ফেরত দিয়ে দেব।
কি তাকওয়া, কি পরহেজগারিতা। আমার ভাই জানেন ও নবীর উম্মতেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে করে কয়েকটা দিন পেরিয়ে গেল। ওই মানুষটার সন্ধান পাওয়া যায় না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখেন একদিন জুমার দিন তিনি নামাজ কালাম পড়ে মসজিদের গেটে বসে আছেন। অসংখ্য লাখো লাখো মানুষেরা মসজিদে জুমার নামাজ আদায় করে যে যার মতো ঘরে রওনা দেয়। ইমামে আযম দেখতে পেলেন ওই মসজিদের ভিতর থেকে একজন মানুষ বার হয়, জানার কাপড়ের সঙ্গে হুজুরের হাতে ধরা কাপড়ের পুরো মিল আছে। হুজুর বুঝতে পারলেন এই লোকটাই আমার দোকানে গিয়েছিল এবং আমার দোকান থেকে কাপড়টা কিনে এনেছে। ইমামে আযম শুকরিয়া আদায় করে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পেয়ে গেছি সেই লোকটাকে। হুজুর বসে আছেন মসজিদের বাইরে, আর ওই মদিনাবাসী তিনি ইমামে আযমের দোকান থেকে কেনা ওই কাপড় পরে নামাজ কালাম পড়ে তিনি বার হচ্ছেন। হুজুর সঙ্গে সঙ্গে লোকটাকে ধরলেন, সালাম কালাম দিলেন, দিয়ে বলছেন যে আপনি এই যে কাপড়টা পরে আছেন এটা আপনি কোথা থেকে কিনেছেন? তো মদিনাবাসীর ওই ব্যক্তিটা বলছেন যে আমি এ জামানার একজন বিখ্যাত আলেমে দ্বীন, জানার মার্কেট হলো ইরাকের কুফার জমিনে, ওই নোমান বিন সাবিত ওনার দোকান থেকে আমি কাপড়টা কিনেছি। হুজুর তানার হাতে যে কাপড়ের টুকরো ছিল এই টুকরোটা বার করলেন, বের করে বলছেন দেখুন তো এই কাপড় আর আপনার গায়ের পাঞ্জাবির কাপড় দুটো এক কিনা? লোকটা বললে হ্যাঁ একদম পুরো সেম, সেম টু সেম। বলে এটা কি করে সম্ভব, এটা আপনার কাছে গেল কি করে? ইমামে আযম নোমান বিন সাবিত তিনি বলেছিলেন ও আল্লাহর নেক বান্দা মদিনাবাসী শুনুন, যে কাপড়টা আপনি কিনেছিলেন যে দোকান থেকে, আমি গোলাম ইমাম আবু হানিফা, আমি গোলাম নোমান বিন সাবিত, আমার দোকান থেকে আপনি কাপড়টা কিনে এনেছিলেন। তো লোকটা বলল তার জন্য আপনি আমার সঙ্গে দেখা করার কারণ কি? ইমামে আযম বললেন আল্লাহর বান্দা ভুল আমায় বুঝবেন না, এই কাপড়টা আসলে আমি মার্কেট থেকে কিনেছিলাম 100 দিরহামে। আমার সেলসম্যান এটা বিক্রি করতে পারত 120 দিরহাম বা 150 দিরহামে, কিন্তু না না না, আপনার থেকে অহেতুক 400 দিরহাম মিটার নিয়েছে, যেটা আপনার সঙ্গে জুলুম করারই শামিল হয়ে গেল। আবার আপনি তো মদিনার মানুষ, আমার নবীর দেশের মানুষ, এ কারণে অতিরিক্ত লাভের টাকা আপনাকে ফেরত দেওয়ার জন্য এসেছি। ও আমার ভাইজানেরা, ওই মানুষটা বললেন ও ইমাম নোমান বিন সাবিত, আল্লাহ আমায় গরিব বানায়নি, যথেষ্ট টাকা পয়সার মালিক আমি। এই কাপড় যে দামে কিনেছিলাম ওই টাকাটা আমি আর ফেরত নেব না। ইমামে আযম বললেন ও আল্লাহর বান্দা, আপনি যদি ফেরত না নিয়ে নেন, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যদি আমায় জবাব দেয়, আমি জবাব দিতে পারবো না, কারণ নবীর দেশের মানুষকে আমি ঠকাতে চাই না। আপনি আমার দেওয়া ওই সেলসম্যানের কাছ থেকে কিনে নেওয়া অতিরিক্ত টাকাটা আপনি রিটার্ন নিয়ে নিন। ওই মানুষটা হুজুরের তাকওয়া দেখে ওই টাকাটা তিনি রিটার্ন নিয়েছিলেন অনুরোধ করার পরে। ও আমার ভাইজানেরা, তিনি হলেন আমাদের ইমাম, ইমাম নোমান বিন সাবিত। একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এই লাভ করতে পারতাম তো বাড়ি গিয়ে বিবিকে বলতাম যে আজকে এক কাস্টমারেই আমার 10 দিনের লাভ হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতাম। কথা ঠিক কি না? ইমামে আযমের তাকওয়া দেখুন। এজন্য हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमामे आज़म नुअमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जुड़े হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের